দেখো আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে নাউনের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে জেন্ডার। এই জেন্ডারের মাধ্যমে আমরা চিনতে পারবো যে পৃথিবীতে যতগুলো প্রাণী আছে বা বস্তু আছে, যতগুলো প্রাণী বা বস্তু আছে এই সবগুলো হচ্ছে এই জেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত। তাই আজকে আমরা জেন্ডার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো বি অ্যাটেন্টিভ, উই আর গোয়িং টু স্টার্ট এ নিউ lesson, the name of gender. Please be attentive and look at the whiteboard and concentrate your mind. বলছে কি যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ এর স্ত্রী পুরুষ বা এদের উভয়টিকে বা কোনো অচেতন পদার্থকে বোঝায় তাকে জেন্ডার বলে। তাহলে জেন্ডার কাকে বলে আমরা জানলাম, যে শব্দ দ্বারা বা যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের বা অ্যাডজেক্টিভের এই তিনটার, তাহলে জেন্ডার কার কার হয়? নাউনের হয়, প্রোনাউনের হয় এবং কি অ্যাডজেক্টিভের হয়। এই তিনটার কোনো পুরুষ বা কোনো স্ত্রী জাতিকে বা উভয়কে বলতে স্ত্রী পুরুষ যেটা উভয়কে বোঝা যায়, যেমন স্টুডেন্টস কি উভয় স্ত্রী পুরুষ উভয়কে বোঝা যায় কি না যায়। যেমন পুলিশের মধ্যে স্ত্রী পুরুষ উভয় থাকে কিনা। উভয়কে বা কোনো অচেতন পদার্থকে বোঝায়। অচেতন পদার্থ বলতে যেমন টেবিল, চেয়ার, বুক, এদের কোনো প্রাণ আছে না, এই কোনো অচেতন পদার্থকে বোঝায়, তাকে হচ্ছে জেন্ডার বলে। এবার জেন্ডারের প্রকারভেদ, আমরা জেন্ডারের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। জেন্ডার হলো 4 প্রকার। জেন্ডার কত প্রকার? 4 প্রকার। সেই 4 প্রকার কি কি আমরা 1 নম্বরে জেনে নিই। ফার্স্ট অফ অল ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষলিঙ্গ, অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার যেই জেন্ডার দ্বারা শুধু পুরুষ জাতিকে বোঝাবে সেটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। তারপরে নেক্সটে কি যে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার মানে হচ্ছে কি স্ত্রীলিঙ্গ, অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা শুধু স্ত্রী জাতিকে বোঝাবে, সেটা মানুষ হোক, প্রাণী হোক বা যে কোনো হোক, শুধু স্ত্রী জাতিকে ক্লিয়ার করবে বা প্রকাশ করবে, সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। 3 নম্বরে হচ্ছে কমন জেন্ডার। কমন জেন্ডার হচ্ছে কি যেটি স্ত্রী পুরুষ উভয়কে বুঝাবে, অর্থাৎ স্ত্রীও তার মধ্যে থাকবে, পুরুষও তার মধ্যে থাকবে, যেটা উভয়কে বুঝাবে সেটা হচ্ছে কমন জেন্ডার। যেমন স্টুডেন্টস, টিচার্সের মধ্যে কি ছেলে মেয়ে উভয় আছে না, স্টুডেন্টস। ডক্টর কি শুধু ছেলেরাই আছে, ছেলে মেয়ে উভয় আছে নাকি, ইউনো এরকম। তারপরে নেক্সটে এবার বলছি কি লাস্ট অফ অল নিউটার জেন্ডার মানে কি ক্লিপ লিঙ্গ বলতে কি বোঝায়? যাদের প্রাণ নাই, অর্থাৎ অচেতন পদার্থ। যাদের প্রাণ নাই, অচেতন পদার্থ মানে জড় বস্তু, যেমন টেবিল, চেয়ার ইত্যাদি। টেবিল চেয়ারের প্রাণ আছে? বুক, কলম এগুলোর প্রাণ আছে? এইগুলো হচ্ছে নিউটার জেন্ডার। এই যে আমরা জেন্ডার আলোচনা করলাম হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকারের এবার আমরা বিস্তারিত আলোচনায় আসি। বিস্তারিত আলোচনায় প্রথম কি ছিল? ম্যাসকুলিন জেন্ডার মানে পুংলিঙ্গ বা পুরুষলিঙ্গ। তো বলছি কি যে নাউন দ্বারা পুরুষ জাতিকে বোঝায়, অর্থাৎ যে নাউন দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝাবে সেটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। যেমন দেখো ফাদার মানে বাবা, পুরুষকে বুঝাইছে কিনা। ম্যান মানে মানুষ, পুরুষ মানুষ। দেখো ব্রাদার ভাই, পুরুষকে বুঝাইছে কিনা। কিং রাজা ইটিসি, এগুলো সব পুরুষকে বুঝাইছে। নেক্সট নাম্বার কি ফেমিনিন জেন্ডার মানে কি স্ত্রীলিঙ্গ, অর্থাৎ যে নাউন দ্বারা স্ত্রী জাতিকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। যেমন মাদার, স্ত্রীকে বুঝাইছে কিনা মা। সিস্টার বোন, ওমেন মানে নারী, ওয়াইফ মানে স্ত্রী ইটিসি, তো এগুলা সব নারী জাতিকে বুঝাইছে কিনা। এবার 3rd নাম্বার কমন জেন্ডার বলছে কি যে নাউন দ্বারা স্ত্রী বা পুরুষ উভয়কে বুঝায়, অর্থাৎ স্ত্রীকেও বুঝাবে এবং পুরুষ দুইটাকেই বুঝাবে, সেটি হচ্ছে কমন জেন্ডার। যেমন স্টুডেন্ট মানে কি শিক্ষার্থী, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। টিচার শিক্ষক, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। ফ্রেন্ড বন্ধু, ছেলে মেয়ে উভয় হতে পারে। ডক্টর চিকিৎসক এবং বেবি। এবার দেখো লাস্ট অফ অল আমাদের কি নিউটার জেন্ডার বলতে কি বোঝায়? ক্লিপ লিঙ্গ, অর্থাৎ যে নাউন দ্বারা অচেতন পদার্থকে বোঝায়, অর্থাৎ জড় বস্তুকে বোঝাবে,
অর্থাৎ যে নাউন দ্বারা কি বোঝাবে, জড় বস্তুকে বোঝাবে, সেটাই হচ্ছে নিউট্রাল জেন্ডার। যেমন বুক, বুকের বই, বইয়ের কোনো প্রাণ আছে? তারপরে কি পেন, কলম, টেবিল, কম্পিউটার, প্লাস্টিক, বল, ইটিসি, এগুলো কি চেতনা আছে, হুশ আছে, এদের কি প্রাণ আছে? না। অর্থাৎ যে নাউন দ্বারা জড় বস্তুকে বোঝায়, অচেতন পদার্থকে বোঝায়, সেটাই হচ্ছে আমাদের নিউট্রাল জেন্ডার। দেখো আমরা কি বলছি যে ম্যাসকুলিন জেন্ডারকে আমরা 4টা নিয়মে ফেমিনিন জেন্ডারে রূপান্তরিত করতে পারি। যে ম্যাসকুলিন জেন্ডার আছে, এই পুরুষলিঙ্গ আছে, সেটাকে আমরা 4টি নিয়মে কি ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করতে পারি। তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে, অর্থাৎ এইটা একটা, এর শব্দটা হচ্ছে আরেকটা, অর্থাৎ ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করে 1 নাম্বার। তাহলে দেখো ম্যাসকুলিনে আছে বয়, ফেমিনিনে হয়ে গেছে গাল, দেখো ভিন্ন শব্দ কিনা। দ্বিতীয়টা কক, কক মানে মোরগ, আর হ্যান মানে মুরগি, একটা ভিন্ন শব্দ। আর বয় মানে বালক, গাল মানে বালিকা। তারপরে বুল মানে ষাঁড়, আর এদিকে হচ্ছে কাউ, কাউ মানে গাভী। এইবার দ্বিতীয়টা দেখো, ম্যাসকুলিন জেন্ডারের শেষে ESS অর্থাৎ ESS যোগ করে ফেমিনিন জেন্ডারে রূপান্তরিত করা যায়। দেখো আমরা কি বলছি যে ম্যাসকুলিন জেন্ডারের শেষে ESS যোগ করে ফেমিনিন জেন্ডার করা যায়, অর্থাৎ ফেমিনিন জেন্ডারে রূপান্তরিত করা যায়। যেমন এক্সাম্পলে দেখি ম্যাসকুলিন আর ফেমিনিন। দেখো ম্যাসকুলিন আর ফেমিনিন, হোস্ট আছে, তাহলে হস্টেস, দেখো শেষে ESS আসলো কিনা। আবার দেখো হোস্ট মানে কি, হোস্ট মানে হচ্ছে অতিথি সেবক, আর হোস্টেস মানে অতিথি সেবিকা। পয়েট মানে কবি, পয়েটিস মানে মহিলা কবি, ESS হইল কিনা। প্রিন্স মানে রাজপুত্র, প্রিন্সেস মানে রাজকন্যা। তৃতীয় আমাদের কি বলছে, ম্যাসকুলিন জেন্ডারের শেষের সিলেবল এর ভাওয়েল উঠিয়ে তার সাথে ESS যোগ করে, অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডারের যে শেষে সিলেবল থাকবে, সিলেবলের যে ভাওয়েল থাকবে, সেই ভাওয়েলটাকে উঠাই দিতে হবে, উঠাই দিয়ে তার সাথে কি ESS যোগ করতে হবে। যেমন দেখো অ্যাক্টর, এই অ্যাক্টর থেকে ওটা হচ্ছে ভাওয়েল, এই ওটা শেষের ভাওয়েলটা উঠে গেছে, এবং অ্যাক্টরের সাথে কি হয়েছে অ্যাক্ট্রিস, দেখো ভাওয়েলটা নাই, তার সাথে ESS। টাইগার ভাওয়েল হচ্ছে ইটা উঠে গেছে, টাইগ্রিস, বোঝা গেছে। দেখো সর্বশেষ আমাদের বলছে কি কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন বুঝো, মানে দুইটাই নাউন, দুইটাই হচ্ছে নাউন। যেটা যৌগিক নাউন সেটা হচ্ছে কম্পাউন্ড নাউনের ম্যাসকুলিন অংশকে, ম্যাসকুলিন মানে যেটা পুরুষ বুঝাবে, সেইটাকে পরিবর্তন করে ফেমিনিন করা যায়। যেমন বুল কাপ মানে এরে বাছুর, আর কাউ কাপ মানে বকনা বাছুর। এরে বাছুর আর কি বকনা বাছুর, এরে বাছুর মানে আরিয়া বাছুর, আর বকনা বাছুর মানে বাসি গরু আর কি। হি গট মানে পুরুষ ছাগল, শি গট মানে মহিলা ছাগল। তাহলে দেখো এইবার হি সি প্রোনাউন হচ্ছে কি না, তাহলে প্রোনাউনগুলোকে আমাদের পরিবর্তন করে হয় কি না হয়। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্লাসের সাথে লেগেই থাকুন। যদি ক্লাস ভালো লাগে শেয়ার করুন, কমেন্ট করুন এবং রিয়াকশন দিয়েন। ধন্যবাদ।